मालदा से खबर। मिनिस्टर सबीना यास्मीन के असेंबली एरिया में कई तृणमूल वर्कर और सपोर्टर तृणमूल छोड़कर एनआईएम में शामिल हो गए। तृणमूल कांग्रेस और कांग्रेस एक साथ एमआईएम को अहमियत देने से हिचकिचा रही हैं। उनका कहना है कि एमआईएम का मकसद वोट कटाना और बीजेपी को फायदा पहुंचाना है। वे काउंटर एमआईएम की मांग कर रहे हैं। इस स्टेट में अब तक एमआईएम नहीं थी, फिर भी बीजेपी कैसे बढ़ी? तृणमूल कांग्रेस और कांग्रेस के माइनॉरिटी कम्युनिटी के लिए कुछ नहीं किया गया और इसीलिए माइनॉरिटी कम्युनिटी के लोगों ने इन दोनों पार्टियों से मुंह मोड़ लिया है। वे बड़ी संख्या में एमआईएम में शामिल होने जा रहे हैं। मालदा के मोथाबारी असेंबली एरिया के कलियाचक नंबर 1 पंचायत के गुड़ुआ गांव में कई लोग तृणमूल कांग्रेस छोड़कर एमआईएम में शामिल हो गए। एमआईएम के मालदा डिस्ट्रिक्ट के प्रेसिडेंट रेजाउल करीम ने उन्हें झंडा सौंपा। इससे पहले इसी असेंबली एरिया के अंचीताला एरिया से तृणमूल के कई सौ वर्कर और सपोर्टर एनआईएम में शामिल हो गए थे और इसी विधान सभा सीट से राज्य की मंत्री सबीना यास्मीन चुनी गई थी। ये मोथाबारी विधानसभा सीट राज्य के इकलौते कांग्रेस एमपी ईसा खान चौधरी के लोकसभा सीट में आती है। एमआईएम के जिला अध्यक्ष का दावा है कि अल्पसंख्यक समुदाय के लोगों ने पहले भी दूसरी पार्टियों को वोट दिया, लेकिन उन पार्टियों में अल्पसंख्यक समुदाय के लोगों के लिए कुछ नहीं किया, इसलिए लोग बड़ी संख्या में एमआईएम में शामिल हो जाते हैं। हम जिले की 8 विधानसभा सीटों पर उम्मीदवार उतारेंगे। अलग अलग जगहों पर कमेटियां बनाई जा रही हैं। ब्लॉक अध्यक्ष, क्षेत्रीय अध्यक्ष और बूथ अध्यक्षों को नॉमिनेट किया जा रहा है। हुमायूं कबीर की पार्टी या आईएसएफ के साथ गठबंधन हो सकता है। राज्य नेतृत्व ये जानता है कि एमआईएम वोट काटकर बीजेपी को फायदा पहुंचाने के लिए मैदान में उतर रही है। मीम হচ্ছে ভোট কাটুয়া পার্টি। বিজেপির বি টিম হয়ে এজেন্ট হয়ে বাংলায় এসছে ভোট কাটতে। 2021 সালেও এরা যাত্রাপালা তৈরি করেছিল, কিছু লাভ হয়নি। আর 26 সালে সামনে বিধানসভা, এই ভোট কাটুয়া পার্টিকে বিজেপি লাগিয়েছে টাকা পয়সা দিয়ে। আপনারা যেটা বললেন যে প্রচুর লোক মিমে জয়েন করছে, ভুল কথা বলছেন। যেগুলো লোককে দেখবেন তৃণমূল নিচ্ছে না, কংগ্রেস নিচ্ছে না, সিপিএম নিচ্ছে না, সব দল থেকে বঞ্চিতরা সব এক জায়গায় হয়ে একটা দুটো চারটে পাঁচটা 10টা করে মিমে গিয়ে জয়েন করছে। আর এরা ভাবছে আমি কি অনু, এদের কি অওকাত আছে সেটা খালি 26 সালে ভোটের বাক্স যখন খুলবে তখন বুঝতে পারবেন। এর বাইরে এদের কিচ্ছু নেই। আপনারা নিশ্চিন্ত থাকুন, 26 সালে সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় সারা বাংলা জুড়ে সবুজ ঝড় বইবে। তৃণমূল সংখ্যালঘু সম্প্রদায়কে তো ব্যবহার করেছে এবং এমনভাবে ব্যবহার করেছে, যদি আপনারা ইতিহাসটা দেখেন এই 14 বছরের, দেখবেন মারছে কারা? মুসলিম। মরছে কারা? মুসলিম। জেল খাটছে কারা? মুসলিম। অশিক্ষিত কারা? মুসলিম। তৃণমূলের হয়ে লড়াই করছে কারা? মুসলিম। মরছেও মুসলিম। আজকে মুসলিমদের যে অবস্থায় দাঁড় করিয়েছে এই তৃণমূল, কেবলমাত্র বিজেপি চলে আসবে এই ভয় দেখিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে। তাদের ভোট নিয়ে তারা এই 14 বছর ধরে সরকারে আছে, সরকারে ক্রিম খাচ্ছে, চুরি দুর্নীতি করছে। আজকে সংখ্যালঘু সম্প্রদায় তাদের থেকে মুখ ফিরিয়েছে এবং তারা স্বাভাবিকভাবে মিম এবং অন্যান্য যেসব ছোট ছোট দল আছে সেই দলগুলোতে তারা যোগদান করছে, তৃণমূলের উপরে বিক্ষুব্ধ হয়ে, বামফ্রন্ট কংগ্রেসের উপরে বিক্ষুব্ধ হয়ে। এখানে বিজেপির কোনো ভূমিকাও নেই এবং বিজেপির এদেরকে কোনো প্রয়োজনীয়তাও নাই, কারণ বিজেপি এই ধরনের রাজনীতি করে না। বিজেপি নিজে আমরা দেখে এসেছি গত কিছুদিন আগে যে বিহারের ভোট হলো, তাতে মিম 5টা সিট পেয়েছে, কিন্তু হয়তো 100টার মতো ও প্রার্থী দিয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে ও মিনিমাম প্রত্যেক কনস্টিটুয়েন্সি থেকে 20,000 করে ভোট কেটেছে এবং 5টা জিতেছে। কিন্তু আমাদের বাংলা টোটালি আলাদা। বাংলা এবং মালদার মাটি হচ্ছে কংগ্রেসের মাটি। মালদা সবসময় কংগ্রেসের সাথে আছে এবং অদূর ভবিষ্যতে থাকবে। কংগ্রেস হচ্ছে একটা সবচেয়ে বড় দল, যে দল বহুদিন ক্ষমতায় ছিল, হয়তো এখন নেই, কিন্তু আগামী তো থাকবে এবং এখনো আছে। তাই আমি মনে করি মিম এসে আমার আজকে একটু জোরে আজকে আমাদের কর্মসূচি হচ্ছে
আমাদের কালিয়াচক 1 ব্লক সভাপতির অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমরা সবাই এক জায়গায় হয়েছি এবং আজ এই জায়গায় প্রায় 500 লোক অন্যান্য দল ছেড়ে, যেমন তৃণমূল এবং কংগ্রেস ছেড়ে মিমের পতাকায় এসছেন। বলছি এই এই এলাকাগুলোতে কতটা সাড়া পাচ্ছেন আপনারা? সারা তো দাদা আপনারাও দেখতে পাচ্ছেন যে গোটা গোটা এলাকা এক হয়ে গেছে, পুরো এলাকা এক হয়ে গেছে যে আর আমরা অন্যান্য দল অনেকদিন করলাম, দীর্ঘদিন অন্য দল করে আমরা কোনো ফল পাইনি, তাই সবাই মিলে এক জোট বেঁধে মিমের পতাকায় এসছেন। সংখ্যালঘুদেরকে কি শাসক দল তৃণমূল কংগ্রেস এর আগে কংগ্রেস